কোশ্চেন। আমাদের এই চ্যাপ্টারে যে কনফিউশনটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে কখন বিন্যাস হবে, কখন সমাবেশ হবে, এই জিনিসটা নিয়ে আমাদের কনফিউশন থাকে। এই জন্য আমি এই কোশ্চেনটা লাস্টে অ্যাড করে দিছি। তুমি একটা ব্যাপার খেয়াল করো, এখানে যখনই সাজানো যায় এই শব্দটা বলা আছে, তার মানে অবশ্যই এখানে বিন্যাস করতে হবে। তো বিন্যাস করতে হলেও তার আগে কিন্তু এখানে সমাবেশেরও একটু কাজ আছে। কাজটা তোমাকে বলি, তোমাকে বলছে প্রতিবারে 4টা অক্ষর নিতে হবে। তো তুমি কোন 4টা নিবা সেই ক্ষেত্রে কিন্তু বাছাই করার দরকার আছে, বুঝছো? তার মানে ফার্স্টে তুমি বাছাই করবা যে কোনো 4টা। এটা হচ্ছে সমাবেশের কাজ। এরপরে বাছাই করার পরে তাদেরকে সাজাবা। তার মানে এই ম্যাথটার মধ্যে বিন্যাস এবং সমাবেশ দুইটা কাজই কিন্তু আছে। এই জন্য ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। তুমি একটু খেয়াল করো, প্রফেসর যে শব্দটা তুমি খেয়াল করো, আমি এখানে একটু লিখে রাখছি। মানে সবগুলা শব্দ এখানে অক্ষর নিয়ে আসছি। আর শব্দটা দুইবার আছে, এই জন্য আমি এখানে দুইবার লিখছি। ও শব্দটা দুইবার আছে, এখানে লিখে ফেলছি। এবং এস, এসও কিন্তু দুইবার আছে, বুঝছো? তো ফার্স্টে আমি তোমাকে কিন্তু বলছি তুমি 4টা করে বাছাই করবা। তো দেখো আমি ফার্স্টে কিন্তু সমাবেশ করব, বাছাই কেমনে করব খেয়াল করো। তুমি যে 4টাকে নিবা, বুঝছো? কোন 4টা নিবা? তুমি চাইলে সবগুলা ভিন্ন নিতে পারো, যেমন পি একটা আর একটা, বুঝছো? এখন কিন্তু দুইটা ভাবার দরকার নাই, কারণ তুমি ভিন্ন নিবা, ঠিক আছে? তাহলে পি একটা ভিন্ন জিনিস, আর একটা ভিন্ন জিনিস, ও ভিন্ন, এ ভিন্ন, ই ভিন্ন, এস ভিন্ন, সবাই কিন্তু আলাদা। তাহলে বলতো ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই দুইটা মিলে কিন্তু একটাই ঘটনা, কারণ ভিন্ন মানে পি একটা জিনিস, আর একটা জিনিস মানে একটা কেস মনে করবা, 1 2 3 4 5 6টা, 6টা ভিন্ন জিনিস থেকে 4টা বস্তু কয়ভাবে নিবা? 6 C 4 এইভাবে বাছাই করলা, বুঝছো? তার মানে প্রথমে বাছাই করার উপায়টা আমি লিখে রাখছি। এবার 2 নাম্বারে তুমি যেটা করতে পারো যে ভাই আমি সবগুলা ভিন্ন না নিয়ে এই যে যেগুলা সেম সেম, ধরো এই এক জোড়া আছে, 2 জোড়া, 3 জোড়া, ঠিক আছে? এই যে ভিন্ন ভিন্ন জোড়া আছে, 3 জোড়ায় মোট কয়টা আছে? 6টা আছে। তুমি যদি ভাবতে চাও যে আমি এখান থেকে 2 জোড়া নিব, ঠিক আছে, 2 জোড়া নিলেই কিন্তু 4টা পাবা, তাই না? তো জোড়া আছে এখানে 3টা, সেখান থেকে তুমি কয়টা বাছাই করবা? সেটা 2টা। তাহলে তুমি কি লিখবা? 3C 2। মানে এইভাবেও সম্ভব 4টা বাছাই করা, 2 জোড়া নিলেই হবে। এরপরে তুমি আরেকটা ঘটনা ঘটাইতে পারো, সেটা হচ্ছে ভাই যে জোড়া আছে, 3 জোড়া, ঠিক আছে, 3 জোড়া থেকে তুমি 1 জোড়া নিবা, ওকে? তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 3C 1, ঠিক আছে? এখন 3 জোড়া থেকে 1 জোড়া নিলে তুমি সব মিলে কয়টা নিতে পারছো? জাস্ট 2টা, 1 জোড়ার মধ্যে 2টা আছে। তার মানে এখনো আরো 2টা নিতে হবে। তাহলে বাকি 2টা কই থেকে নিবা? অন্য কারো কাছ থেকে নিবা। অন্য কারো কাছ থেকে মানে হচ্ছে এখানে 3টা জোড়া যে কোনো একটা জোড়া তুমি নিয়ে গেছো, ঠিক আছে? নেওয়ার পরে বাকি জোড়াগুলা কিন্তু নর্মালি থাকবে। মানে ব্যাপারটা এরকম, সাপোজ আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি যে আমি এই জোড়াটা নিয়ে নিছি, ঠিক আছে, এস, মানে এখান থেকে 1 জোড়া নিয়ে নিছি, 2টা পেয়ে গেছি। বাকি কারা থাকবে বলতো? বাকি এখানে পি, আর, ও, এফ, ই, এরা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তাহলে ভিন্ন কয়টা? 1 2 3, 1 2 3 4 5, আর এই জোড়া তো নিয়ে নিছে। এদেরকে কিন্তু এখন আর জোড়া ভাবা যাবে না, বুঝছো? এরা কিন্তু ভিন্ন জিনিস, কারণ জোড়া এটা নিছে, আমি আগেই শিওর যে আমি জোড়া আর নিব না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ভিন্ন জিনিস। তাহলে 5টা ভিন্ন থেকে আরো 2টা নিতে হবে, তাহলে 5C 2। এই যে কাজটা করলাম, বুঝছো, এটা ছিল সমাবেশ। এখন আমার এটাকে কিন্তু সাজাইতে হবে। তো সাজাইবা কেমনে? এই যে মজার বিষয়, যখন তুমি 6টা ভিন্ন জিনিস থেকে 4টা নিছো, সেই 4টাকে সাজানোর উপায় কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। এটা একটা অ্যান্সার। আবার দ্বিতীয় অংশটা দেখো, তুমি 3 জোড়া থেকে 2 জোড়া নিছো, তাহলে মোট 4টা নিছো, সেই 4টাকে সাজানোর উপায় হবে 4 ফ্যাক্টোরিয়াল। ডিভাইডেড বাই, কেন ডিভাইডেড বাই? এখানে জোড়া জোড়া নেওয়ার কারণে দুইটা দুইটা কিন্তু সেম জিনিস, বুঝছো? সেম সেম জিনিস থাকলে ভাগ করতে হয়। তাহলে দুইটা, এক জোড়ার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরেক জোড়ার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা একটা উপায় হলো। এন্ড ফাইনালি এইদিকে দেখো, এখানেও তুমি মোট 4টা নিছো, ঠিক আছে? 4টা সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে এক জোড়া কিন্তু সেম, তাকে জাস্ট 2 দিয়ে ভাগ করলেই হবে, 2 ফ্যাক্টোরিয়াল। এন্ড এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? তো তুমি যখন এই কাজটা করবা, ক্যালকুলেটরে বসায়ও, এটার মান আসবে 18, বুঝছো? এটার মান তুমি ক্যালকুলেটরে বসায়ও 360 আসবে, ঠিক আছে? এটাও 360 আসবে। তাহলে সব মিলা, সবগুলা যেহেতু ভিন্ন ভিন্ন স্বাধীন কাজ, টোটালি অ্যান্সার কত হবে? 360 360, 720, 720 এর সাথে
18 যোগ করলে 738, এটাই কিন্তু অ্যান্সার।